হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাসির হাসান রিমন। বরাবরের মতো আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে প্রথম যে পদ্ধতিটি আমরা নিয়ে আলোচনা করব সেটি হলো বিছানার মাথার দিকটা উঁচু করে দেওয়া। তো এই পদ্ধতিটি শোনার পরে আমরা যা করি, একটা বালিশের জায়গায় দুটো বালিশ দিয়ে মাথাটা উঁচু করে দেই। কিন্তু এতে কোনো সমস্যার সমাধান তো হয়ই না, বরঞ্চ আরো গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায়। তো কেন বেড়ে যায় আমি বুঝিয়ে বলি। ধরেন আপনি মাথার দিকটা এভাবে উঁচু করে দিলেন, যার ফলে সমানভাবে তো উঁচু হয় না শরীরটা, পেটের দিকটা কিছুটা নিচু হয়ে যায়, যার ফলে চাপ পড়ে পেটের দিকটা চাপ পড়ে গ্যাস্ট্রিকের সমস্যাটা আরো বেড়ে যায়। তো আপনি যা করতে পারেন সেটা হলো আপনি খাটের যে দিকটাতে আপনি মাথা দিবেন সে তার পায়ের নিচে কিছুটা ইট দিয়ে বা শক্ত কাঠ দিয়ে অথবা শক্ত কাগজ দিয়ে মাথার দিকটা উঁচু করে দিতে পারেন, যার ফলে আপনি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে অনেকটাই আরাম পাবেন। আমার দ্বিতীয় পয়েন্টটি হলো খাবার নিয়ে। সো খাবার নিয়ে আমাদের অনেকের যে ধারণাটা সেটা হলো গ্যাস্ট্রিকের সমস্যা হলে একসাথে অনেকগুলো খাবার পুরোপুরি বন্ধ করে দিতে হবে। জিনিসটা কিন্তু আসলে এমন না। আপনার যে খাবারের সমস্যা রয়েছে সেটি বাদ দিয়ে বাকিগুলো খেতে কোনো সমস্যা নেই। যেমনটা আমরা শুনে থাকি, গ্যাস্ট্রিকের সমস্যা হলে চা, কফি, ভাজা পোড়া, ঝাল মশলা ইত্যাদি অনেকগুলো খাবার একসাথে পুরোপুরি বন্ধ করে দিতে হবে। কিন্তু ওই পরামর্শটাতে আপনার খুব একটা বেশি লাভ হবে না। যেমনটা আমার ক্ষেত্রে চা, কফি খেলে আমার সমস্যা হয় না, তাই আমি খাই। সো আপনার যেই খাবারটিতে সমস্যা হবে সেটা খুঁজে বের করার চেষ্টা করুন, তারপর সেটা বাদ দিয়ে দিন। আর ৩ নম্বর পরামর্শটি হলো খাওয়া শেষ করে সাথে সাথে ঘুমানো যাবে না। খাওয়া এবং ঘুমের মাঝে অন্তত ৩ থেকে ৪ ঘন্টা সময় রাখবেন। অনেকে আবার মনে করি আমি তো ৮:৩০ মধ্যে খাওয়া শেষ করেছি, সো অনেক আগেই খাওয়া শেষ করেছি। ৯টা ১০টার মধ্যে ঘুমিয়ে পড়লে সমস্যা হবে না। এতে করে আপনার সমস্যা আরো বেড়ে যাবে। তো আপনি যেটা করবেন, খাওয়া এবং ঘুমের মাঝে অন্তত ৩ থেকে ৪ ঘন্টা সময় রাখবেন। মানে হচ্ছে আপনি ঘুমানো যাওয়ার অন্তত ৩ থেকে ৪ ঘন্টা আগে আপনার খাওয়া শেষ করবেন। আরেকটা বিষয় বলি, সেটা হলো অনেকের একটা টেনডেন্সি থাকে যে একসাথে আমরা অনেক বেশি খাবার খেয়ে থাকি। এটা কিন্তু করা যাবে না। এটা করলে কি হবে? একসাথে অনেক খাবার খেয়ে পেটের দিকটাতে চাপ পড়ে যাবে। যার ফলে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যাবে। তাই আপনি প্রয়োজনে অল্প অল্প খাবেন, প্রয়োজনে বারবার খাবেন। আমার শেষ পরামর্শটি হলো ওজন নিয়ে। ওজন যদি অনেক বেশি হয় তাহলে আপনার গ্যাসের সমস্যা অনেক হতে পারে। তাই বিভিন্ন কারণেই তো ওজন কমানোর প্রয়োজন হতে পারে। আর আপনি যদি দেখেন আপনার গ্যাসের অনেক সমস্যা হচ্ছে এবং আপনার ওজনটাও অনেক বেশি, তাহলে একটু সিরিয়াসলি চেষ্টা করে ওজনটা কমানোর চেষ্টা করবেন। এতে করে গ্যাসের অনেকটাই সমস্যার সমাধান পাবেন। এখানে আরেকটি পয়েন্ট যেটা মানুষ খুব কমই চিন্তা করে, সেটা হলো মানুষ যদি খুব বেশি মানসিক চাপে থাকে, খুব বেশি দুশ্চিন্তায় থাকে, তাহলেও কিন্তু গ্যাসের সমস্যা হতে পারে। তো আপনি একটু খেয়াল করে দেখতে পারেন আপনি খুব বেশি মানসিক চাপে আছেন কিনা। যদি খুব বেশি মানসিক চাপে থাকেন সেটা কিভাবে কমাতে পারেন সেটা একটু চেষ্টা করেন, তাহলে হয়তো গ্যাসের সমস্যা থেকে অনেকটাই সমাধান পাবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।